আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, আমি চিকিৎসক মাহবুব রাব্বানী দিদার এবং আমার পাশে রয়েছেন সাংবাদিক রবিউল ইসলাম সবুজ ভাই। তো আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করেছি। আর সেই বিষয়টি হলো আমাদের কুমিল্লার যে ঐতিহ্যবাহী যে চিড়িয়াখানাটি রয়েছে, সেই চিড়িয়াখানাটি সচলের ব্যাপারে আমরা দুজনেই একমত পোষণ করেছি। আমরা ছোটবেলা থেকে আমাদের পরিবার পরিজন নিয়ে কুমিল্লার যে বিনোদন কেন্দ্রটি রয়েছে, যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানায় আমাদের পরিবার পরিজন নিয়ে অনেক আনন্দ উপভোগ করতাম। দীর্ঘদিন সেই চিড়িয়াখানার আনন্দ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। আমাদের কুমিল্লার একমাত্র চিড়িয়াখানাটি যদি সচল করা হয়, তাহলে আমাদের কুমিল্লা, তথাপি কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী সহ আমাদের পুরো কুমিল্লা জেলার এবং আশেপাশের যে জেলাগুলো রয়েছে, 14 গ্রাম, কুমিল্লা জেলার যে 14 গ্রাম থানা রয়েছে, আমাদের বরুড়া থানা রয়েছে, লাকসাম থানা রয়েছে, আশেপাশের গুটি কয়েক যে থানাগুলো রয়েছে, আমাদের ফেনী জেলা রয়েছে, চাঁদপুর, সেগুলোর যে মানুষ, তাদের বিনোদনের জন্য আমরা ঢাকা যেতে হয় চিড়িয়াখানা দেখার জন্য। আমরা চট্টগ্রাম যেতে হয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। আমাদের ছেলে মেয়েদের, ভাই বোন, ছোট ছোট শিশুদের নিয়ে আমরা অনেক কষ্ট পোহাতে হয়। আমাদের আশেপাশে কোথাও তেমন চিড়িয়াখানা নেই। কুমিল্লা চিড়িয়াখানাটি যদি আমাদের সচল করা হয়, তাহলে আমাদের ছেলে মেয়েরা অনেক বেশি আনন্দিত হবে। ওরা কষ্ট করে ঢাকা যেতে হবে না। আর ঢাকা গিয়ে এই যে যানজট সৃষ্টি হয়, আমরা প্রতিনিয়ত ঢাকা গেলে দেখা যায় বাসে, ট্রেনে চড়ে অনেক কষ্ট পোহাতে হয়। ঢাকা শহরের তীব্র যানজট কমাতে হলে আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে যে পিকনিক স্পট থেকে শুরু করে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো পুনরায় যদি সচল করা হয়, তাহলে ঢাকা শহরের মানুষের যে বাড়তি যে চাপ রয়েছে, সেই চাপ অনেক কমে যাবে। আমার প্রিয় সাংবাদিক বন্ধুও এ ব্যাপারে অনেক বেশি আগ্রহী। উনিও আমাকে তাগিদ দিয়েছেন, আমাকে বলেছেন ওনার যে মনের যে ভাষা, যে বাসনা, যে কুমিল্লা চিড়িয়াখানাটি যেন সচল রাখা হয়, আমাদের সময়ের দাবি। আমি কোথাও দেখি না যে আমাদের লাকসামে যারা আছে অথবা কুমিল্লার অনেক মন্ত্রী, এমপিও দীর্ঘদিন আমাদের এখানে কাটিয়েছেন। আমাদের যে প্রাণের যে একটা দাবি রয়েছে, কুমিল্লা চিড়িয়াখানাটি সচল করা হোক, এ ব্যাপারে কোনো বিগত দিনে কোনো এমপি, মন্ত্রী এ ব্যাপারে কথা বলেননি, কোনো পদক্ষেপ নেননি। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করি, আপনারাও আসেন, আপনারাও দেখুন, চিন্তা ভাবনা করুন। আমাদের যে কুমিল্লার যে বিনোদন কেন্দ্র, চিড়িয়াখানা যে বিনোদন কেন্দ্রটি রয়েছে, সেটি কিভাবে সচল করা যায়, আপনারাও চেষ্টা করুন, আমরাও চেষ্টা করব সে ব্যাপারে আরো সুন্দরভাবে আমরা যেন চিড়িয়াখানাটি সাজাতে পারি। আমাদের কুমিল্লার মানুষ, যদি ছেলেমেয়েরা এ ব্যাপারে আমি সাংবাদিক রবিউল হোসেন সবুজকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমার কথা হচ্ছে যে কুমিল্লা সব দিক দিয়ে এগিয়ে আছে। হ্যাঁ, এখন আমরা কেন এই একটা বিনোদন কেন্দ্র শিশুদের জন্য এটার জন্য কেন পিছিয়ে থাকবো? আমার কথা হচ্ছে যে বাচ্চাদের মেধা বিকাশের জন্য আমরা ঘোরার জন্য চট্টগ্রাম যাই, ঢাকাতে যাই, কুমিল্লাতে যাই, অন্যান্য জায়গায়। তো আমাদের একটা সুন্দর একটা জায়গা চিড়িয়াখানা, এটা যদি আপনার খুলে দেওয়া হয়, তাহলে একদিক দিয়ে সময় বাঁচবে, অন্য দিক দিয়ে মানুষ কাছে যাওয়ার জন্য অনেক আগ্রহ হবে। এতে সরকারের একটা রাজস্ব আদায় হবে। হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো এটি যতদূর সম্ভব এটা খুলে দেওয়া হোক, এটাই আমাদের দাবি। সুপ্রিয় দর্শক, এই যে গত কয়েকদিন পূর্বে আমরা গতকাল সম্ভবত দেখেছি, এই যে সেনাবাহিনী, ওনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের যে একটা পদক্ষেপ নিয়েছিল, কিছু ছেলে মেয়েরা যারা কুলঙ্গার ছেলে মেয়ে রয়েছে, সেই সকল সন্ত্রাসী ছেলে মেয়েরা, এই যে একটা গ্যাং লিডার, তারা কি করছে, তারা বিভিন্ন ধরনের অস্ত্র হাতে নিয়ে তারা যে ঈদের আনন্দ, ডিজে গান নিয়ে ব্যস্ত ছিল, এগুলো দেশের জন্য কখনোই মঙ্গলজনক হতে পারে না। তো আমি মনে করি ছেলেমেয়েরা ছোটবেলা থেকে চিড়িয়াখানার সাথে ওরা যদি সংযুক্ত থাকে, সেখানে গিয়ে যদি আনন্দ উপভোগ করার সুযোগ পায়, তাহলে তারা এই ধরনের যে
অপসংস্কৃতি থেকে তারা দূরে থাকবে, মাদকের যে নেশা ভয়াল নীলছবল থেকে ওরা দূরে থাকবে, ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হবে। তারা কেবলমাত্র বই পুস্তকে পশু পাখির ছবি দেখে ওরা আনন্দ পাবে না, ওরা বাস্তবে দেখে তাদের মেধার বিকাশ ঘটবে। তারা অনেক বেশি শিখতে পারবে, জানতে পারবে এবং অপসংস্কৃতি থেকে তারা দিন দিন দূরে যাবে। এবং যে গ্যাং, যে কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাং থেকে তারা মুক্ত থাকবে। আমি সেনাবাহিনীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের যে পদক্ষেপ নিয়েছেন এসব কিশোর গ্যাংদের ধরার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় বন্ধু সাংবাদিক রবিউল হোসেন সবুজকে, এবং যারা লাইভে এতক্ষণে সংযুক্ত আছেন সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আপনারাও সহযোগিতা করুন, কুমিল্লা চিড়িয়াখানাটি যেন পুনরায় আবার সচল করা হয়, সে ব্যাপারে সবাই নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে।